বাড়িতে বসেই যদি বানানো যায় রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন, তাহলে কেন আর হোটেল থেকে কিনে খাবো বলুন তো। সো হ্যালো এভরিওয়ান, কিয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। চলুন ঝটপট চিলি চিকেনের রেসিপিটা শেয়ার করা যাক। চিলি চিকেন বানানোর জন্য প্রথমে মুরগির মাংসগুলোকে পিস পিস করে কেটে ধুয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চা চামচ, শুকনা মরিচ বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আপনারা চাইলে গুঁড়াও দিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, দিয়ে দিব একটা ডিম, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ময়দা। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। সামান্য একটু মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে একপাশে রেখে দেব। অন্য একটি বাটিতে আমি মশলাগুলোকে মিশিয়ে নেব। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ, শুকনো মরিচ ও মশলা বাটা নিয়ে নিচ্ছি 1 চা চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলোকে আমি ভালোভাবে মেশানো হয়ে গেলে একপাশে রেখে দেব। এবারে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি মাংসগুলোকে ডুবো তেলে ডিপ ফ্রাই করে নেব। এখানে মাংসগুলোকে মিডিয়াম টু লো আছে বেশ খানিকটা সময় ধরে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এই ফাঁকেই বলে রাখি, আমার এই রেসিপি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওগুলোতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এই পর্যায়ে আমার মাংসগুলো ভাজা প্রায় কমপ্লিট। তারপর আমি আবারও একটি ব্যাচ সুন্দর মতো করে ভেজে নিচ্ছি। সবগুলো চিকেন ভাজা হয়ে গেলে আমি তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন আমার চিকেন ভাজাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। তারপর কড়াইয়ে সামান্য তেলের মধ্যে দিয়ে দিব রসুন কুচি 3 চা চামচ, আদা কুচি 2 চা চামচ। আদা রসুনগুলো তেলের সাথে সামান্য একটু ভেজে দিয়ে দিব 3টা পেঁয়াজ স্লাইস করে কাটা, ক্যাপসিকাম দিয়ে দেব অর্ধেকটা। পেঁয়াজ ও ক্যাপসিকাম তেলের মধ্যে সামান্য একটু ভেজে আগে থেকে মশলা মেশানো জলগুলো এর মধ্যে দিয়ে দেব। মশলা মেশানো জলগুলো দিয়ে তেলের মধ্যে ভালোভাবে রান্না করে কষিয়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাংসগুলোকে। তারপর নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ ফালি কয়েকটা এবং গরম মশলা গুঁড়া 1 চা চামচ। এই চিলি চিকেন রেসিপিটি কিন্তু ফ্রাইড রাইসের সাথে খেতে অসাধারণ লাগে। এই মশলাগুলোর মধ্যে রয়েছে দারুচিনি, এলাচ, লবঙ্গ ও গোলমরিচ। কাঁচামরিচ এবং মশলা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, এই হাফ চা চামচ মতো লবণ দেওয়ার পর মিডিয়াম টু লো আছে কিছুক্ষণ নেড়েচেড়ে জাল দেওয়ার পর এর মধ্যে আমি সবশেষে দিয়ে দেব চিনি 1 চা চামচ। এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি সামান্য একটু জলের সাথে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব। কর্নফ্লাওয়ার মেশানো জল দিয়ে সামান্য একটু নেড়েচেড়ে আমি চিলি চিকেন গুলো নামিয়ে নেব। দেখুন আমার চিলি চিকেন রেসিপিটি প্রায় কমপ্লিট। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটি কতটা জুসি ও সুন্দর হয়েছে। আর হ্যাঁ, এটি কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। আপনারা একবার এভাবে বানিয়ে খাওয়ার পরে বুঝতে পারবেন এর আসল টেস্টটা। আজকের মতো এই পর্যন্তই, আবারও চলে আসবো পরবর্তীতে কোনো রেসিপি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।